ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দশূরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মাতা সারদা দেবী এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী অচিন্ত কুমার সেনগুপ্তর পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করছি আমার 21তম অর্থাৎ 21তম দিনের পাঠ। গদাধরের শখ হলো মাকে পায়জোর পরাবে। মথুরবাবু অমনি গড়িয়ে দিলেন পায়জোর। সখীভাবে সাধন করবার সময় স্ত্রীলোকের বেশ ধরবে গদাধর। মথুরবাবু বেনারসি শাড়ি, ওড়না আর 100 ডায়মন্ড কাটা গয়না কিনে দিলেন। শুধু তাই নয়, পানিহাটির উৎসবে যাচ্ছে গদাধর। দারোয়ান নিয়ে গুপ্তভাবে সঙ্গে চলেছেন মথুরবাবু। ভিড়ে ভাড়ে গদাধরের না কষ্ট হয় সেই তদারকি। ভৃত্য, ভক্ত আর ভাণ্ডারী, মথুরবাবু এক আধারে ত্রিমূর্তি। বললেন, আমার ঠিকুজির কথা ফলল এতদিন। কি আছে তোমার ঠিকুজিতে? আমার ইষ্টের এত কৃপা থাকবে আমার উপর যে সে শরীর ধারণ করে আমার সঙ্গে সঙ্গে ফিরবে। তুমি আমার সেই ইষ্ট, আমার অভিলষিত, আমার পরম প্রার্থনার চরম পুরস্কার। তুমি কৃপানিধি, তুমি আগে মায়া পরে দয়া। আগে মায়া রূপে এসে মনোহরণ করো, পরে দয়া রূপে এসে করো মায়া মোচন। মায়ার পারে এসে তোমার দয়ার জন্যে বসে আছি। পদ্ম সই দিলে না। রানী রাসমণি কাতর চোখে তাকালেন চারদিকে। কেন এমন হলো? শেষ শয্যায় শুয়েছেন রাসমণি, কিন্তু মনে শান্তি নেই। এত বড় কীর্তি করে গেলেন জীবনে, তবু মৃত্যুতে নেই কেন শান্তি? দেবী সেবার জন্য 2,26,000 টাকায় 3 লাখ জমিদারি কিনেছেন, কিন্তু এখনো দেবোত্তর করেননি সম্পত্তি। 4 মেয়ের মধ্যে 2 জন শুধু এখন বেঁচে আছেন, প্রথমা পদ্মমণি আর সবচেয়ে ছোট জগদম্বা। দেবতার নামে দানপত্র সম্পাদন করেছেন রানী, সেই সঙ্গে মেয়েরাও একরারনামা দস্তখত করে দিই যে ওই সম্পত্তিতে তাদের কোনো দাবি দাওয়া নেই। জগদম্বা সই করে দিল এক বাক্যে, কিন্তু কলম স্পর্শ করল না পদ্মমণি। সেই ভেবে রানী বড় অসুখী। মাগো, তোর খেলা তুই জানিস। তোর মনে কি আছে যার জন্যে পদ্মমণির মনে এই নেওয়ালি? 1861 সালের 18ই ফেব্রুয়ারি দানপত্রে সই করলেন রাসমণি, আর তারপরে তিনি স্বস্থানে প্রস্থান করলেন। মৃত্যুর কিছুদিন আগে থেকেই তার কালীঘাটের বাড়িতে অপেক্ষা করছিলেন। সময় আসন্ন হয়ে এলে আদি গঙ্গার পাড়ে তাকে নিয়ে আসা হলো। অনেকগুলি আলো জ্বলছিল সামনে। হঠাৎ রাসমণি চেঁচিয়ে উঠলেন, সরিয়ে দে, নিবিয়ে দে ও সব রোশনাই, অন্ধকার করে দে। এখন আমার মা আসছেন, তার অঙ্গের আলোয় 10 দিক উদ্ভাসিত হয়ে উঠছে। রাত্রি 2য় জাম। রানী সহসা আকুল হয়ে উঠলেন। এসেছিস মা? টেনে নে কোলের কাছে। কিন্তু শেষ কথাটা তোকে বলি, পদ্ম যে সই দিলে না। মা হাসলেন। তাতে তোর কি? হয়তো ঢের মামলা মোকদ্দমা হবে তোর দৌহিত্রদের মধ্যে, হয়তো দেবোত্তর সম্পত্তি তছনছ হয়ে যাবে। তার জন্যে তোর ভাবনা কেন? যা
থাকবার নয়, তা যাক না, তুই থাকবি আর তোর গদাধর থাকবে। হে আমার কি স্বভাব হলো বলো দেখি, গদাধর বললে গিয়ে হলধারীকে। জপ করতে বসে কেউ অন্যমনস্ক হয়েছে, অমনি তাকে এক চড় মেরে বসি। সেই কালীঘরে রাসমণিকে এক চড় মেরেছিলাম, আজ আবার বরানগরের ঘাটে জয় মুখুজ্জিকে 2 চড় মেরে বসেছি। ঠাট করে জপ করতে বসেছেন, কিন্তু মন রয়েছে অন্যদিকে। তুই উন্মাদ, বললে হলধারী। তাই হবে, তাই হক কথা বেরিয়ে আসে মুখ থেকে। কাউকে মানি না, বড় লোককে কেয়ার করি না, কানা করি। দক্ষিণেশ্বরে যদু মল্লিকের বাগানে যতীন্দ্র ঠাকুর বেড়াতে এসেছেন, ঠাকুরও গিয়েছেন সেখানে। যতীন্দ্র বললেন, আমরা সংসারীর লোক, আমাদের কি আর মুক্তি আছে? স্বয়ং যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন, তো আমরা কোন ছাড়? করেছিলেন তো করেছিলেন। কথা শুনে ঠাকুরের রাগ হলো। বললেন, যুধিষ্ঠির বুঝতে শুধু এই নরক দর্শনটুকুই মনে করে রেখেছ? তার সত্য, ক্ষমা, ধৈর্য, বৈরাগ্য, তার কৃষ্ণ ভক্তি, এ সমস্ত ভুলে যাবে? আরো কত কি বলতে যাচ্ছিলেন ঠাকুর। হৃদয়ের বড় লোককে বড় ভয়, তাড়াতাড়ি ঠাকুরের মুখ চেপে ধরল। আর যতীন্দ্র করলেন কি? যতীন্দ্র বললেন, আমার একটু কাজ আছে, বলে সরে পড়লেন। আরেকদিন গিয়েছিলেন সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি। তাকে দেখেই বললেন, দেখো বাপু, তোমাকে কিন্তু রাজা টাজা বলতে পারবো না, তুমি যা নও তাই তোমাকে বলি কি করে? রজগুণী লোক সৌরেন্দ্র, রাজা না বলাতে 16 আনা খুশি হলেন না হয়তো। একা একা কি আলাপ করবেন? যতীন্দ্রকে খবর পাঠালেন। যতীন্দ্র বলে পাঠালেন, আমার গলা ব্যথা হয়েছে, যেতে পারবো না। তুমি উন্মাদ, বললে কৃষ্ণকিশোর, এরেদার কৃষ্ণকিশোর, সর্বশাস্ত্রে পারঙ্গম। উন্মাদ নও তো পৈতে ধুতি উড়িয়ে দিলে কেন? ঠাকুর বললেন, তোমার একবার উন্মাদ হয় তাহলে বোঝো। হলো তাই, কৃষ্ণকিশোরের উন্মাদ হলো। একা এক ঘরে চুপ করে বসে থাকে আর কেবল ওম ওম করে। সকলে বললে, মাথা খারাপ হয়েছে, কোবরেজ ডাকো। কোবরেজ এলো নাটাগড় থেকে। কৃষ্ণকিশোর বললে, আমার রোগ আরাম করো, আপত্তি নেই, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। নদিয়ায় ন্যায় পড়তে এসেছিল নারায়ণ শাস্ত্রী, বাড়ি রাজপুতানায়। গুরুগৃহে 25 বছর ব্রহ্মচর্য পালন করে এসেছে। জয়পুরের মহারাজা বড় চাকরিতে বাঁধতে চেয়েছিলেন তাকে, কিন্তু তিনি ভ্রুক্ষেপ করলেন না। জ্ঞানের মতন আনন্দ নেই, শাস্ত্র দর্শন সব তিনি মন্থন করে দেখবেন কোথায় সেই বিজ্ঞানানন্দ ব্রহ্মের ঠিকানা। কিন্তু বই পড়ে মন ভরল না নারায়ণ শাস্ত্রীর। অস্তি তিনি আছেন, শুধু এইটুকুই বলা যায়, তার বেশি আর উপলব্ধি হয় না। অস্তিতি ব্রুবত হন্যত্র কথং তদুপলভ্যতে। শুনলেন দক্ষিণেশ্বরে সেই উপলব্ধির অবধি বিরাজমান। ছুটলেন সেখানে, বুঝলেন আহারের চেয়ে আস্বাদ বড় জিনিস, ঠিকানা জানার চেয়ে একখানা চিঠি পাওয়ার বেশি দাম। কিন্তু এসে দেখলেন কি, গদাধর বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছে। কাঙালিরা খেয়ে গেলে তাদের পাতা চাটছে, মাথায় ঠেকাচ্ছে। কোথাকার কে নিচু জাতের স্ত্রীলোক খাচ্ছে তার হাতে সাকান্ন। সবাই বলছে উন্মাদ, কিন্তু নারায়ণ শাস্ত্রী দেখলো কেন উন্মাদ। পরে দেখলো শুধু জেনে উন্মাদ নয়, পেয়ে উন্মাদ। কিন্তু হলধারী এলো মুখ ষাট মেরে, তুই এসব করছিস কি? কাঙালিদের এটো খাচ্ছিস, তোর ছেলে মেয়ের বিয়ে হবে কেমন করে? কথা শুনে খেপে গেল গদাধর। তো বেরে শালা, তুমি না গীতা বেদান্ত পড়ো, তুমি না শেখাও জগৎ মিথ্যে ব্রহ্ম সত্য আর সর্বভূতে ব্রহ্মদৃষ্টি? ভেবেছ আমি জগৎ মিথ্যে বলবো আর ছেলেপুলের বাপ হব? তোর শাস্ত্র পাঠের মুখে আগুন। কি হবে শাস্ত্র পাঠে, ভাবলো নারায়ণ শাস্ত্রী।
বাজনার বোল মুখস্থ বলা সোজা, হাতে আনাই দুষ্কর। রানীর মারা যাবার পর সম্পত্তির এক্সিকিউটর হলেন মথুর বাবু। একদিন গদাধরকে বললেন, তোমার নামে কিছু জমি জায়গা লিখে দিই, কি বলো? গদাধর রেগে টং, কি আমাকে তোমার বিষয় করবার মতলব? আমিও কি কলাইয়ের ডালের খদ্দের? ভগবানের আনন্দের কাছে আর কিছু আনন্দ আছে? ভগবানের স্বাদ পেলে সংসার আলুনি লাগে, শাল পেলে আর বনাত ভালো লাগে না। এই আনন্দ কি বলে বোঝানো যায়? বিয়ের পর অনেক দিন বাদে মেয়ের কাছে তার স্বামী এসেছে। রাত্রি শেষে সখীরা ঘিরে ধরল মেয়েকে। হ্যালো, কেমন আনন্দ করলি কাল? মেয়েটি বললে, কি করে বোঝাই বল? সে বলে বোঝানো যায় না। যখন তোদের স্বামী আসবে তখনই বুঝতে পারবি, তার আগে নয়। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে চাতকের। 7 সমুদ্র 13 নদী, খাল বিল পুকুর দিঘি সব জলে ভরপুর, অথচ সে জল সে খাবে না। ছাতি ফেটে যাচ্ছে তবু না, 7 নক্ষত্রের জলের জন্য হাঁ করে আছে। বিনা সাথী কি জল, সব ধুর। মিছরির পানা যে খেয়েছে সে কি আর ছিটে গুড়ের পানা খাবে? কিন্তু সংসারে থাকতে গেলে টাকাও তো চাই। ত্রৈলোক্য সান্যাল বললেন, সঞ্চয়ও দরকার, 5টা দান ধ্যান রাখো। কত তোমাদের দান ধ্যান? নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, তাদের 2টি চাল দিতে কষ্ট হয়। দিতে থুতে অনেক হিসেব, খেতে পাচ্ছে না, তার কি হবে? ও শালারা মরুক আর বাঁচুক, আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো। এদিকে মুখে বলে সর্বজীবে দয়া। আগে ঈশ্বর লাভ করো, পরে সংসারে থাকো। ঈশ্বর লাভের পর যে সংসার, সে বিদ্যার সংসার। তখন কলঙ্ক সাগরে ভাসি, কলঙ্ক না লাগে গায়ে। এই দেখো না জয়গোপাল সেনকে, বিস্তর টাকা, কিন্তু আঙুল দিয়ে জল গলে না। গাড়ি করে আসে, গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, হাসপাতাল ফেরত দারোয়ান, আর এখানের জন্য নিয়ে এলো 2টো পচা ডালিম। এই তো টাকার কেরামতি। মথুরবাবুর সঙ্গে ঠাকুর কাশীতে তীর্থ করতে এসেছেন। উঠেছেন রাজাবাবুর বাড়িতে, সেখানেও সর্বক্ষণ বিষয় আসরে কথাবার্তা। ঠাকুর কাঁদতে লাগলেন, মা এ কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরেই খুব ভালো ছিলাম, সেখানে বিষয়ের কথা শুনতে হয়নি। ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পুজো হচ্ছে। বাড়ির গিন্নিবান্নিরা চন্দন ঘষছে, নৈবেদ্য সাজাচ্ছে, করছে নানান রকম আয়োজন, কিন্তু মুখে একটিও ঈশ্বরের কথা নেই। কি রাঁধতে হবে, আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক রান্নাটি বেশ হয়েছিল, এই সব কথাবার্তা। মথুরবাবু কথা ফিরিয়ে নিলেন। কত লোক তাকে আশ্রয় করে ফিরিয়ে নিল অবস্থা, আর এ এমন এক গুণীগুরু যে তারই অবস্থান্তর ঘটালেন। আজ আমার পাঠ এই পর্যন্তই রাখলাম। ওম শান্তি শান্তি শান্তি। ওম হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। ঠাকুর, মা ও স্বামীজির চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইলে শেয়ার করবেন, আর নিজের করে পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।